বলেছি যে 2026-এ এমটাও থাকবে না, এলটাও থাকবে না, এটাও থাকবে না। কাজে এমএলএ বিষয়টাই আইএসএফ পারবে না। রেকর্ড মার্জিনে ভোটে জেতার পরে এই প্রথম ভাঙড়ে আসলেন, কি কি উন্নয়নের পরিকল্পনা আছে আপনার? প্রথমে প্রচুর উন্নয়নের পরিকল্পনা রয়েছে। আজকে তো প্রথম আসা হলো, এরপরে আপনারা যেরকম জানেন যে শপথ গ্রহণ আছে, শপথ গ্রহণের পরে আবার 1 মাস ধরে আমাদের অধিবেশন চলবে। এবং যেহেতু একটা অত্যন্ত জোরালো এবং শক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আমরা অপোজিশন থেকে উঠে এসেছি, এটা আমার বিশ্বাস যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল ফান্ড আমাদের কাছে কিছু এসেছে, কারণ নরেন্দ্র মোদী সরকার অনেকটা চাপে পড়ে গেছে। এখনো অনেক টাকা আমাদের বকেয়া রয়েছে, যে টাকাগুলো যত দ্রুত আসবে উন্নয়নের কাজ ততোধিক ত্বরান্বিত হবে। ভাঙড়ের মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং সেই প্রতিদান মেটানো তো শুধু কথা বলে সম্ভব না, সেটার জন্য অনেক কাজ করতে হবে। আমাদের সঙ্গে শওকত মোল্লা ভাই রয়েছেন, এখানকার ভাঙড়ের তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে বসে বসে যেখানে যেই রাস্তার প্রয়োজন, যেখানে যেই আলোর প্রয়োজন, যেখানে যেই উন্নয়নের প্রয়োজন, সেই কাজগুলো আমরা ধীরে ধীরে শুরু করি। আমরা অনেক সময় দেখেছিলাম যে ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় বাংলায় বিভিন্ন জায়গায় বিরোধীর আওয়াজ তুলতো, সেই তুলনায় এবছরে তেমন আওয়াজই তুলতে পারছে না, বিশেষ করে ভাঙড়ে সেরকম ঘটনা ঘটছে না। কি বলবো, এবার তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভাঙড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভোটটা দিতে পেরেছে বলেই তৃণমূল কংগ্রেস কিন্তু বিপুল জয়লাভ করেছে। কারণ ভাঙড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোটদান দিয়েছে। এবং যদি কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে, কোনো অশান্তির বা কোনো রকমের ভায়োলেন্সের, তাহলে সেটা কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে হয়েছে, যেটাতে আমাদের তৃণমূলের কর্মীরা আহত হয়েছে। কাজে আমরা শান্তির বার্তা নিয়ে ভাঙড়ে এসেছিলাম, শান্তির বার্তা নিয়ে রয়েছি এবং ভাঙড়ের মানুষ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে আশীর্বাদ করে। আইএসএফ এর বিধায়ক অভিযোগ করছেন যে কয়েকজন আইএসএফ এর নির্বাচিত সদস্য তারা তৃণমূলে যোগদান করেছে, বলা হচ্ছে ভয় দেখিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। কি বলবেন? বিধায়ক আর কার কথাই বা কেন বলছেন, ওনার কথার মধ্যে কেউ শুনছেন না। এবং আমি তো উনি নিজে একজন হাসির খোরাক, ওনার না প্রচার রয়েছে না মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে। এবং এটা আমরা বলছি না, ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে, সায়নী ঘোষকে আশীর্বাদ করে, শওকত মোল্লাকে আশীর্বাদ করে আইএসএফ এর ব্যাপারে যে খাতাটা খোলা ছিল ওই খাতাটা মোটামুটি বন্ধ করে দিয়েছে। আমরা বিভিন্ন সময় মানুষের জনমত করতে গিয়েছি, অনেকে আপনার সম্পর্কে বলেছেন আপনি লম্বা রেসের প্রার্থী বা আগামী দিনে অনেক দূর অবধি যাবেন, বিশেষ করে আপনার শুভানুদ্দয় যারা বলেছেন। তো আপনি বারবার বলে আসছেন লোকসভা কাঁপিয়ে দেবো, ভাঙড়ের মানুষ দেখতে পাবে তা আপনার সেই লড়াই কি মনে হচ্ছে? লড়াই আর শুধু আমি কেন, তৃণমূল কংগ্রেস আজকে এতগুলো মহিলা সাংসদকে পাঠাচ্ছে, তারা প্রত্যেকে যাচ্ছেই যাতে আমাদের দাবি দেওয়া সেইগুলো নিয়ে আমরা কণ্ঠস্বর ছেড়ে প্রতিবাদ করতে পারি, আন্দোলন করতে পারি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের গর্জন শুনে প্রধানমন্ত্রী অভ্যস্ত। এবং এই প্রধানমন্ত্রী কতদিন প্রধানমন্ত্রী থাকবেন সেটা নিয়েও আমাদের যথেষ্ট সংকোচ রয়েছে, আমরা জানি না। কারণ উনি একটি जिसको बोलते हैं कि समझौते को सत्ता का रूप दिया है, এবং এটা একটা কম্প্রোমাইজ যেটা উনি করেছেন, সেটাকে উনি সরকার হিসেবে দেখাতে চাইছেন। এই সরকার যেটা কম্প্রোমাইজের ওপর ভিত্তি করে তৈরি হয়, সেই সরকার, সেই খিচুড়ি সরকার বেশি দিন থাকে।